ট্রাম্পের এক ঘোষণায় সারা বিশ্বই নড়েচড়ে উঠেছে। ট্রাম্প বলেছেন যে শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে চলেছে আর তার লক্ষ্যও অর্জিত হয়েছে। তো এই পর্যায়ে এসে ট্রাম্পের এই বক্তব্যে সহজেই অনুমিত হয় যে ট্রাম্প নানাভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরেই ইরানের সরকার এবং আইআরজিসি কমান্ডারগণ যেই বার্তাটি দিয়ে আসছেন সেটি হলো যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে কিন্তু শেষ করবে ইরান, অর্থাৎ তারা আলোচনার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। আজকেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র নানাভাবে আলোচনার টেবিলে বসার চেষ্টা করছে ইরানের সাথে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার এটিকে নাকচ করা হয়েছে। স্বভাবতই একটি প্রশ্ন আসে যে এই যুদ্ধবিরতি প্রস্তাবে মানে ইরানের রাজি না হওয়া কিংবা ইরান এই যুদ্ধ থামানোর ব্যাপারে মানে নিজের ইয়াটা না থামানোর ব্যাপারে তার মানে আগ্রহ এত কম কেন? এটির আলোচনাই আজকের এই ভিডিওতে করব খুব সংক্ষেপে। আপনারা জানেন যে মিডল ইস্টে অর্থাৎ আরব দেশসমূহের মধ্যে ইরানের মানে সাথে অন্য দেশের সম্পর্ক খুব বেশি ভালো নয়। এটার অন্যতম কারণ হচ্ছে আরব দেশগুলো বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতে আগ্রহী এবং ইসরায়েলের নিরাপত্তায় গ্যারান্টরের ভূমিকা পালন করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ঠিক এই জায়গায় ইরানের সাথে অন্য আরব দেশগুলোর মানে স্বার্থের দ্বন্দ্ব বা বিরোধের সূত্র। তো এখন একটা বিষয়, এই যুদ্ধ ইরানের কাছে অবারিত সুযোগ এনে দিয়েছে যে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের আশপাশ জুড়ে যেই প্রক্সি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রক্সি যে সমস্ত কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা বা টার্গেটে পরিণত করা। আপনারা দেখেন যে এই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান কিন্তু টার্গেট করেছে কোন দেশগুলো, যেই দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে। তো মার্কিন ঘাঁটি রয়েছে এমন দেশগুলোর মধ্যে ধরেন সৌদি আরব বলেন, ইরাক বলেন, তারপরে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত তো ব্যাপক মিসাইল এবং ড্রোন টার্গেটের শিকার হয়েছে। আপনারা বাহরাইনকে যদি বলেন সেটাও ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল টার্গেটের শিকার হয়েছে। এবং এইগুলোতে মার্কিন ঘাঁটি এবং স্বার্থের যে সমস্ত কেন্দ্র, বিশেষ করে গোয়েন্দা দপ্তর, তারপরে বিভিন্ন তথ্য কেন্দ্র মার্কিন এবং ইসরায়েলের পরিচালিত, এ সমস্ত কেন্দ্রকে লক্ষ্য করে করে হামলা হয়েছে। শুধু তাই না, এ সমস্ত দেশের স্বার্থের যে সমস্ত প্রতীক সে সমস্ত টার্গেটে কিন্তু হামলা হয়েছে। তো এই অবারিত মানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে প্রতীকী কেন্দ্রগুলো মানে এগুলো ধ্বংস করার এটা একটা মোক্ষম সুযোগ এনে দিয়েছে ইরানের সামনে। আবার একটা বিষয় দেখেন যে এগুলো শুধুমাত্র যে মার্কিন বেজ বা ইসরায়েলি বেজ হিসেবে কাজ করে বিষয়টা তা নয়। আরব আরব দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য মানে এগুলো কাজ করে না, এগুলো কাজ করে মূলত ইসরায়েলের স্বার্থের জন্য, ইসরায়েলের নিরাপত্তার জন্য। আপনারা যদি মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে ইরান থেকে ছোড়া মিসাইল তেল আবিবে পৌঁছার আগে কয় স্তরে এটি বাধাগ্রস্ত হয়। বাহরাইন থেকে বাধাগ্রস্ত হয়, সেখান থেকে অ্যান্টি মিসাইল ইন্টারসেপ্টর নিক্ষেপ করে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এগুলো করা হয় মূলত ইসরায়েলের স্বার্থে এবং ইসরায়েলের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এ কারণে। তো এইগুলোকে একটা সাইজ করার বা এগুলোর নিরাপত্তা কতটুকু দুর্বল বা নিরাপত্তা ঘাটতিটাকে বা এটাকে হচ্ছে দুর্বল করার একটা দারুণ সুযোগ এনে দিয়েছে ইরানের সামনে। ফলে ইরান এই সমস্ত দেশগুলোকে মানে হামলা বা টার্গেটে পরিণত করার যে সুযোগ এই অবারিতভাবে এই যুদ্ধে পেয়ে গেছে সেটি আসলে অদূর ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা জানেন যে ইরান তার ক্ষমতার বলয়কে শক্তিশালী করতে বেশ কিছু প্রক্সি এন্টিটি তৈরি করেছিল। যেমন ধরেন ইরানের পক্ষে ছিল হামাস, মানে একটা প্রতিরোধের অক্ষশক্তি, হুথি, লেবাননে হিজবুল্লাহ, তো সিরিয়ায় বাশার আল আসাদ। তো এইগুলো গত কয়েক বছরে তুমুলভাবে শক্তি খর্ব হয়েছে, এক প্রকার মেরুদণ্ডই ভেঙে দিয়েছে। তো এই মেরুদণ্ডহীন অবস্থায় ইরান যে একটা দুর্বলতম অবস্থানে চলে এসেছিল সেখান থেকে একটা ব্যাক করার সুযোগ এনে দিয়েছে এই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ। তো এ কারণে
এই যুদ্ধে ইরান যতটা সম্ভব চাচ্ছে যে তার যে মানে প্রতিপক্ষের পক্ষাবলম্বনকারী যে সমস্ত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোর শক্তি দুর্বল যতটা সম্ভব করতে। এখানে শুধুমাত্র মানে যুক্তরাষ্ট্র বা ইরানকে দেখিয়ে দেওয়া বা ইরানের বিরুদ্ধে শক্তিমত্তা দিয়ে টিকে থাকার ব্যাপার না। এই যুদ্ধে যদি ইরান তার আশেপাশের এই সমস্ত দেশগুলোর উপরে নিজের একটা শক্তিশালী অবস্থান মানে প্রকাশ করতে পারে, সেটিও ইরানের জন্য দারুণ একটা বিজয় হিসেবে সূচিত হবে। কারণ এই সমস্ত দেশের জনগণের সামনে এটি প্রতিষ্ঠিত হবে যে তোমরা যে বদমাইশিগুলো করো বা তোমরা যেভাবে মানে মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে মানে ইসরায়েলের স্বার্থ সুরক্ষা দাও, তো তাদের অবস্থা আসলে কতটা নাজুক। এটি ইরানের জন্য একটা সুবর্ণ সুযোগ। এ কারণেই মূলত বারবার করে ইরান এই আলোচনার বিষয়গুলো প্রত্যাখ্যান করে আসছে এবং তারা এই হামলা অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছে। কারণ আলোচনায় বসলেই যুদ্ধ থেমে যাবে এবং আলোচনায় বসলে সেখান থেকে যে সমাধান হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচির একটি কথা দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেছেন যে আমরা তো আলোচনার টেবিলে ছিলাম, আলোচনায় থাকা অবস্থায় আমরা হামলার শিকার, সুতরাং আবার কিসের আলোচনা।